প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে যে এই যে আমরা যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সিজারিয়ান অপারেশন হয়ে থাকে। তো এই সিজারিয়ান অপারেশন হওয়ার পর অধিকাংশ মায়েদের ক্ষেত্রেই যেটি আমরা লক্ষ্য করি যে তাদের যে পেটটা সামনের দিকে ঝুলে থাকে, এবং এই যে পেটটা ঝুলে থাকে যেটিকে আমরা অ্যাবডোমিনাল হ্যাঙ্গিংও বলে থাকি। এবং এই পেট ঝুলে থাকার যে কারণগুলি সেগুলি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে যখন বাচ্চা গর্ভাবস্থায় থাকে, আস্তে আস্তে বড় হতে থাকে, তখন আমাদের পেটের যে স্কিন বা চামড়া আছে সেটি আস্তে আস্তে প্রসারিত হয় এবং মাংসপেশিগুলো অনেক সময় প্রসারিত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এবং মাংসপেশি কোনো কোনো সময় দেখা যায় যে মাংসপেশিগুলো আলাদা হয়ে যেতে পারে, ফলে পেটটা সামনের দিকে বের হয়ে আসার সম্ভাবনা থাকে। আবার অনেক সময় দেখা যায় যে কাটার জায়গা বা দাগের জায়গার ঠিক নিচে একটা ভাঁজ পড়ে থাকে। তো এই যে আপনার অপারেশনের পর আপনার এই যে পেটটা ঝুলে থাকে, আবার কোনো কোনো সময় দেখা যায় যে ফ্যাট জমা হয়, হ্যাঁ, ফ্যাট ডিসপোজিশন হয়ে অতিরিক্ত চর্বি জমেও এরকম পেটটা সামনের দিকে ঝুলে যেতে পারে। তো এই যে পেট ঝুলে যাওয়া, এটা কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় যে অধিকাংশ মায়েদের ক্ষেত্রেই আবার আগের অবস্থায় ফিরে আসে না। কেন আসে না? কারণ হচ্ছে যে এইটা স্বাভাবিক হওয়ার জন্য যে ধরনের অ্যাক্টিভিটিস দরকার সেটি আমাদের মায়েরা সাধারণত সবসময় করে না। না করার কারণে পেটটা ঝুলে থাকে এবং আস্তে আস্তে চর্বি জন্মে, ফলে এটা পার্থিব জীবনে কিন্তু অনেক ধরনের প্রভাব ফেলে। যেমন প্রথমত আমরা যদি চিন্তা করি, যখন পেটটা বড় হয়ে যায় বা পেটটা ঝুলে থাকে, তখন এটা মায়েদের ক্ষেত্রে একটা অস্বস্তি তৈরি করে, তার আত্মবিশ্বাসটাকে অনেকটা কমিয়ে দেয় এবং এটা সৌন্দর্যেরও কিন্তু অনেকটা ঘাটতি ঘটে, ফলে তার মধ্যে একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়। দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরনের অ্যাবডোমিনাল ফ্যাট থাকার কারণে বা অতিরিক্ত ওজন যখন তৈরি হয়, তখন কিন্তু শরীরে নানাবিধ জটিলতা হতে পারে। কোমরে ব্যথা হতে পারে, হাঁটুতে ব্যথা হতে পারে, হ্যাঁ, পায়ে ব্যথা হতে পারে। আপনার যদি অতিরিক্ত চর্বি জমে, অতিরিক্ত ওজন থাকে, সেক্ষেত্রে আপনার ডায়াবেটিস হওয়ার একটা চান্স থাকে, আপনার হার্ট ডিজিজ হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, আপনার লিভারের প্রবলেম হতে পারে, হ্যাঁ, আবার বিশেষ ধরনের কিছু ক্যান্সার আছে সেগুলিও হতে পারে একটা পর্যায়ে। যে এরকম অতিরিক্ত ওজনের বহুবিধ খারাপ দিক আছে। সুতরাং আপনাকে এখনই সচেতন হতে হবে যে কিভাবে আমরা পেটটা ঝুলে থাকাটাকে কিভাবে আমরা স্বাভাবিক পর্যায়ে আনতে পারি। সেই চেষ্টা আমাদের প্রত্যেকটি মায়েরই করা উচিত, এবং সেই ক্ষেত্রে যেটা করা দরকার সেটি হচ্ছে তাকে নিয়মিত কিছু এক্সারসাইজ করতে হবে। এখন কি ধরনের এক্সারসাইজ করবেন সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্স বিষয়। কারণ আপনি যত্রতত্র টাইপের এক্সারসাইজ করলে কিন্তু আপনার এই পেটটা কমে যাবে, ব্যাপারটা এরকম নয়। আপনাকে অবশ্যই সায়েন্টিফিক এবং এভিডেন্স বেসড এক্সারসাইজ আপনাকে করতে হবে, এবং সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি এক্সারসাইজটা করতে পারেন, তাহলে এটা আপনার জন্য অনেক ভালো। এর সাথে আমাদের ডায়েট খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ অনেকেই বলে যে না খেয়ে থাকি তারপরেও তো ওজন কমে না বা পেট কমতে চায় না। আসলে না খেয়ে থাকা এটা কোনো সায়েন্টিফিক ইস্যুর মধ্যে পড়ে না। কারণ আপনার না খেয়ে থাকলে ওজন আরো বাড়তে পারে। সুতরাং আপনাকে প্রপার ডায়েট, যেটা এভিডেন্স বেসড ডায়েট, আপনার শরীরটাকে ঠিক রেখে, আপনি যেহেতু ল্যাকটেটিং মাদার, সুতরাং আপনার সেই দিক চিন্তা করে আপনার একটা প্রপার ডায়েট আপনাকে খেতে হবে, যাতে আপনার শরীরের ক্ষতি না করে আপনার ওজনটা কমানো সম্ভব হয়। সুতরাং এজন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে যদি আপনি ডায়েটটা প্ল্যানিং করেন, তাহলে সেটি আপনার জন্য সবচেয়ে উত্তম। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার লাইফ স্টাইল মডিফিকেশন করা, অর্থাৎ আপনার চলাফেরা এবং জীবনযাত্রার পরিবর্তন করা। এই তিনটা বিষয় যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই ধরনের অ্যাবডোমিনাল হ্যাঙ্গিং বা পেট ঝুলে যাওয়ার যে ব্যাপারটা থাকে সিজারিয়ান অপারেশনের পর, তাহলে সেটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সম্ভব। সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে আপনাকে চিকিৎসা নিতে হবে, সঠিক জায়গা থেকে, সঠিক পার্সনের কাছ থেকে। তাহলে আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার পেট আবার আগের মতো অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় ফিরে
যেতে পারে, এবং সেক্ষেত্রে আপনি আপনার শারীরিক যে প্রবলেম হওয়ার সম্ভাবনা অদূর ভবিষ্যতে থাকে, সেখান থেকে আপনি অনেকটা দুশ্চিন্তা মুক্ত হতে পারেন। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এরকম সমস্যায় ভুগছেন, বিশেষ করে অপারেশনের পর আপনাদের পেট ঝুলে থাকে, পেটটা বড় থাকে, শরীরের ওজন বেড়ে যায়, তাদের জন্য পরামর্শ থাকবে আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, পাশাপাশি একজন ভালো ডায়েটিশিয়ান বা ডায়েট স্পেশালিস্টের পরামর্শ নিয়ে আপনি যদি চিকিৎসা নেন, আশা রাখি আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার এই পেটটা কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো প্রিয় দর্শক, আমরা নেক্সট পর্বে আমরা আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, যে কি কি এক্সারসাইজ কোন কোন পদ্ধতিতে করা প্রয়োজন সেগুলি নিয়ে, এবং কি ধরনের ডায়েট আপনার এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনার সহযোগী হিসেবে কাজ করে সেই বিষয় নিয়ে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের ভিডিওগুলি আপনারা নিয়মিত পেতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।